আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো এই যে দেখো, কালকে আমি এটা কিনতে গেছিলাম। কালকে এটা কিনতে গেছিলাম, তো সাথে টাকা নেই নেই, কিন্তু দাম করে আইছি। আর আজকে এটা আলহামদুলিল্লাহ এখন নিয়ে আসলাম। এটার ভিতরে রাখবো আমি কাপড় কাপড় রাখার জন্য নিয়েছি। দেখো, খুবই সুন্দর, ভালো লাগতাছে। তো তোমরাও জানাইবা কেমন হয়েছে। আর আমার ভাইয়ারা, আপুরা, দিদি ভাইয়ারা, তোমরা আমার ভিডিও দেখো, মনে করে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুকের থেকে দেখলে ফলো দিয়ে দিও। আর এই তোমরা এখন যদি করে দাও, তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। আর আমার ভিডিও জুড়ে থেকো। আর যদি ভালো লেগে যায় তো তাহলে ছোট্ট করে একটি সুন্দর করে কমেন্ট করে দিও। এই তো তো আমার সাথেই থাকো। এই যে আজকে কলমি শাকগুলো রান্না করব। কলমি শাকগুলো খুবই টাটকা টাটকা, খুবই ভালো লাগে। তো এখন আমি কলমি শাকগুলো সুন্দর করে রান্না করব। আর কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও। শাকগুলো ধোয়া হয়ে গেছে। আমি এখন শাক রান্নার জন্য এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিছি। তো আমি শাক রান্না করলে আমি পেঁয়াজ আর রসুন বেশি ভাজা হই না, বেশি ভাজা ভাজা করে দিলে ভালো লাগে না। শাক ভাজা মুটে নিয়ে দিব। বন্ধুরা, আমি শাকে লবণ দিয়ে দিব। বন্ধুরা, মাছগুলো ভাজার জন্য হলুদ মরিচ মাইখা নিছি। তো এখন মাছটা ভেজে নিব। তো বন্ধুরা, এই যে আমি টমেটোটা কষায় নিছি সব কিছু দিয়ে। তো এখন পানি দিয়ে দিব আর দিয়ে দিব মাছ। এটা বলক আসলে, পানিটা ফুটে আসলে আমি দিয়ে দিব মাছ এটার সাথে। বন্ধুরা দেখো, আমার শাকটা রান্না করা হয়ে গেছে। আর সবুজ হলো শাক, আর হলো কাঁচামরিচ লাল, খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর তোমাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাইও। এই যে মাছের বোড়া দিয়ে ভাত আর ডিম। তো বন্ধুরা, তোমার ভাইয়াকে খেতে দিলাম, নেন খান। অনেক মজা হয়েছে, মাছের পোড়া ভালোই লাগে। মাছের না, ডিম দিয়ে। ওই তো ডিম দিয়া মাছের ভালো হয়েছে। তুমি খাই দেখো। না, আপনি খান, আমি খাবো না। অনেক খান। অনেক মজা হয়েছে, নতুন নতুন জিনিস বানালে ভালোই লাগে। তো বন্ধুরা, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।